এক বা দুই কোটি না, বাংলাদেশে প্রতিদিন শত কোটি টাকার চাঁদাবাজি হয়ে থাকে। দেশের ৩,০০০ পয়েন্টস থেকে এসব টাকা ওঠানো হয়। চাঁদা না দিলে অনেকের প্রাণ পর্যন্ত চলে যায়, অনেকে হেনস্থার শিকার হন। কিন্তু মূল ক্ষতিটা এখানে না। চাঁদাবাজি কিভাবে সাধারণ মানুষের পকেট কাটে সে ব্যাপারে জেনে নিন। চাঁদাবাজির সবচেয়ে বড় জায়গা হলো পরিবহন খাত। পরিবহনে চাঁদাবাজির প্রভাব সরাসরি গিয়ে পড়ে সাধারণ মানুষের পকেটে। দেশে সিটি বাসের সংখ্যা প্রায় ৮,০০০। এসব বাস থেকে দৈনিক গড়ে ৮০০ টাকা করে চাঁদা তোলা হয়। এই হিসাবে সিটি বাস থেকে দৈনিক মোট চাঁদা আদায় হয় প্রায় ৬৪ লাখ টাকা। আর দূরপাল্লার বাস চলাচল করে ৬০,০০০-এর বেশি। এসব বাস থেকে গড়ে প্রতিদিন ৫০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। অর্থাৎ এ খাত থেকে দৈনিক মোট চাঁদা আদায় করা হয় প্রায় ৩ কোটি টাকা। এখন বাস মালিকেরা তো এই টাকা উঠিয়ে নিতে চাইবে। কিভাবে উঠাবে? যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নিয়ে। যখন একটি পণ্যবাহী ট্রাক বা যানবাহন রাস্তা দিয়ে চলাচল করে, তখন বিভিন্ন পয়েন্টে অবৈধ চাঁদা প্রদানের কারণে তার খরচ বহুগুণে বেড়ে যায়। ব্যবসায়ীরা বাধ্য হয়ে এই অতিরিক্ত খরচ মেটাতে পণ্যের দাম বাড়িয়ে দেন। ফলে চাল, ডাল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম হু হু করে বাড়তে থাকে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এভাবে পরিবহন খাতের চাঁদাবাজি পরোক্ষভাবে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হিসেবে কাজ করে এবং বাজার ব্যবস্থাপনায় এক ধরনের কৃত্রিম অস্থিরতা তৈরি করে। ব্যবসায়িক পরিবেশের উপর চাঁদাবাজির প্রভাব আরও ভয়াবহ। নতুন উদ্যোক্তারা যখন কোনো ব্যবসা শুরু করতে চান, তখন এক শ্রেণীর অসাধু মানুষের চাঁদাবাজির মুখে পড়ে তারা নিরুৎসাহিত হন। এটি দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে। বিদেশি বিনিয়োগকারীরা একটি দেশের স্থিতিশীল পরিবেশ দেখে বিনিয়োগ করতে চান, কিন্তু যেখানে প্রশাসনের নাকের ডগায় চাঁদাবাজি চলে সেখানে তারা মুখ ফিরিয়ে নেন। ফলে শিল্পায়ন ব্যাহত হয় এবং কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়ে আসে। বিশেষ করে আবাসন বা নির্মাণ খাতে চাঁদাবাজির উপদ্রব সবচেয়ে বেশি দেখা যায়। ইট, বালু বা সিমেন্ট সরবরাহের ক্ষেত্রে